তো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকের বেকিং ক্লাসে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি এক নতুন এবং ইউনিক ধরনের কেকের রেসিপি, যেটা দেখতে যতটা সুন্দর হয় টেস্টও ঠিক ততটাই ভালো হয়, যেটা তোমরা একবার হলেও অন্তত না বানালে বুঝতে পারবে না। আজকের বেকিং ক্লাসে আমি বানাবো একটা খুব সিম্পল কিন্তু অ্যাট্রাকটিভ দেখতে একটা টি টাইম কেক বা পাউন্ড কেক, যেটাতে একই সাথে ভ্যানিলা অ্যান্ড চকলেট দুটো ফ্লেভারই একসাথে থাকবে। আর সেটার নাম হলো ভ্যানিলা চকলেট ওমব্রে কেক বা চকলেট ওমব্রে কেক। তো এই ইউনিক দেখতে কেকটা কি করে বানাতে হয় সেটা জানার জন্য পুরো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। আর ভিডিও শেষে একটা লাইক আর কমেন্ট অবশ্যই করো তোমাদের ফিডব্যাক জানিয়ে। নমস্কার বন্ধুরা, আমি পিয়ালি, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল টেস্ট উইথ পিয়ালিতে। চলুন আমাদের আজকের নতুন রেসিপিটি দেখে নিই। তো ব্যাটার বানানোর জন্য সবার প্রথমে একটা মিক্সিং বোলে নিয়ে নিয়েছি হাফ কাপ বাড়িতে পাতা টক দই, তার সাথে 1/4 কাপ রিফাইন তেল, যেটাতে কোনো রকম শার্প স্মেল বা টেস্ট থাকবে না, আর 3/4 কাপ নিয়েছি চিনি গুঁড়ো। এবার এই তিনটেকে একসাথে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে হ্যান্ড হুইস্কার দিয়ে, যতক্ষণ না এটা একটা সফট ফ্লাফি আর ক্রিমি কনসিস্টেন্সিতে আসে। এবার এই মিক্সচারটাতে দিয়ে দেবো 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স, তারপর আবারও বেশ খানিকক্ষণ এটাকে ফেটিয়ে নিতে হবে। এবার এই মিক্সচারটার ওপরই একটা ছাঁকনি রেখে দিয়ে দেবো এর মধ্যে 1 কাপ আর 1/3 কাপ ময়দা, তারপর হাফ টেবিল স্পুন নিয়েছি বেকিং পাউডার, আর হাফ টিস্পুন নিয়েছি বেকিং সোডা, আর 1 চিমটে লবণ। এবার ময়দাটাকে ভালো করে আগে চেলে নেব। তো ময়দাটা চেলে নিয়েছি। এবার এই দই চিনির মিশ্রণটার সাথে এটাকে ভালো করে মিক্স করে নেব। তারপর পরিমাণ মতো দুধ অ্যাড করব এর মধ্যে। তো আমার এখানে 1/3 কাপ দুধ লেগেছে। দুধটা তোমরা নিজেদের প্রয়োজন মতো অ্যাড করবে, দইতে কতটা জল থাকে সেটা বুঝে। যেহেতু এগলেস কেক বানাচ্ছি তাই দই ইউজ করেছি। যদি তোমরা ডিম দিয়ে কেকটা বানাও তাহলে দুটো ডিম ইউজ করবে, সেক্ষেত্রে দুধটাও বুঝে অ্যাড করবে, কারণ ঠিক এইরকম কনসিস্টেন্সির ব্যাটার হতে হবে, খুব বেশি পাতলা হলে চলবে না। এবার এই ব্যাটারটাকে আমি সমান 3 ভাগে ভাগ করে নিচ্ছি। আমি এখানে হাফ কাপ করে ব্যাটারটা ভাগ করে নিয়েছি, ঠিক সমান মাপে ব্যাটারটা ভাগ করতে হবে। তো এই দেখো আমার 3টে ভাগ হয়ে গেছে। তো একটা ভাগ সরিয়ে রেখে বাকি দুটো ভাগে আমরা পরিমাণ মতো কোকোয়া পাউডার অ্যাড করব। তো প্রথম একটা ভাগে আমি এখানে অ্যাড করলাম 2 টেবিল স্পুন কোকোয়া পাউডার, আর দুধ নিয়েছি এখানে 2 টিস্পুন মতন, যতটা আমার দরকার পড়বে কোকো পাউডারটা মিক্স করার জন্য। তো এইভাবে ভালো করে একটু মিক্স করে নিলাম। তো আমি আবারও 3-4 চামচ মতন দুধ অ্যাড করলাম এর মধ্যে, যাতে এটা একটা লিকুইড কনসিস্টেন্সিতে আসে। তো এই দেখো একটা ব্যাটার রেডি হয়ে গেছে। এবার সেকেন্ড ব্যাটারটাতে অ্যাড করলাম হাফ টেবিল স্পুন কোকো পাউডার আর পরিমাণ মতো কিছুটা দুধ, আর এটাকেও ভালো করে মিক্স করে নেবো। তো এটাতে কোকো পাউডার আমাদের একটু কম থাকবে, অর্থাৎ এটা লাইট ব্রাউন কালারের একটা ব্যাটার হবে। তো আমার 3টে ব্যাটার রেডি হয়ে গেছে। তো এবার আমি ব্যাটারগুলোকে পাইপিং ব্যাগে ভরে নিয়েছি 3টে, আর তারপর প্রিপেয়ার করা কেক টিনে আমি এক এক করে ব্যাটার দেবো। তো প্রথমেই ডার্ক ব্রাউন কালারের যে ব্যাটারটা আমরা বানিয়েছি, এটাতে কোকো পাউডার বেশি দিয়েছি, সেইটা সবার প্রথমে আমরা রাখবো লেয়ারে। আর সেটাকে দেওয়ার পরে একটু ট্যাপ করে নিলাম কেক টিনটা, তারপরে এর ওপরে লাইট ব্রাউন কালারের যে ব্যাটারটা বানিয়েছি সেটা দিয়ে দিলাম। এবার তারপরে আবারও একটু ট্যাপ করে নিলাম, আর সবার ওপরে সাদা ব্যাটারটা, অর্থাৎ শুধু যে ভ্যানিলা ব্যাটারটা আমরা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর তারপরেও আবারও ভালো করে একটু ট্যাপ করে নিলাম যাতে পুরো ব্যাটারটা সেট হয়ে যায় কেক মোল্ডে। এবার এটাকে আমরা বেক করে নেব। তো এখন আমি কেকটাকে ওভেন ছাড়া কড়াইতে বেক করব। তার জন্য আমি কড়াইটাতে কিছুটা পরিমাণে নুন দিয়ে তারপরে একটা স্ট্যান্ড রেখে কড়াইটাকে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য হাই ফ্লেমে গরম হতে দিলাম। আর এবার কড়াইটা যখন গরম হয়ে গেছে তখন ঢাকা খুলে আমরা যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম কেক মোল্ডে, সেটাকে এবার কেক মোল্ডটাকে কড়াইতে বসিয়ে দিলাম, আর ঢাকা দিয়ে এবার কেকটাকে বেক করে নেব একদম লো আঁচে 40 থেকে 45 মিনিটের জন্য। আর যখনই কড়াইতে কেক বেক করবে তখন আধ ঘন্টার আগে কখনোই ঢাকা খুলে কেক চেক করবে না। তো দেখো 45 মিনিট হয়ে গেছে আর কেকটাও এখন পুরোপুরি বেক হয়ে গেছে, দেখে বোঝাই যাচ্ছে কতটা ফুলে উঠেছে কেকটা।
তো দেখো কাঠিটাও একদম পরিষ্কার এসেছে। আর এবার কেকটাকে আমরা ঠান্ডা করে নেব। আর ঠান্ডা আমার করা হয়ে গেছে কেকটা। এবার কেকটাকে মোল্ড থেকে বের করে নিলাম। কেকের সাইড থেকে পেপারটাও সরিয়ে রাখলাম। আর দেখো কেকটা কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে, কত সুন্দর বেক হয়েছে। চলো ভেতরের টেক্সচারটাও তোমাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি। তো দেখো কেকটা খুবই সুন্দর সফট এবং স্পঞ্জি বেক হয়েছে। আর এই দেখো কত সুন্দরভাবে ওমব্রে এফেক্টটা দেখা যাচ্ছে কেকটাতে। কত সুন্দরভাবে তিনটে কালারই আলাদা আলাদা ভাবে বোঝা যাচ্ছে। এইটাকেই ওমব্রে এফেক্ট কেক বলে। তো আমাদের চকলেট ওমব্রে কেক একদম রেডি। আর কতটা স্পঞ্জি হয়েছে, কতটা সফট আর কতটা জালি হয়েছে দেখো কেকটার মধ্যে। তো যারা যারা এই ধরনের টি কেকের ভেরিয়েশন চাও তারা এই কেকটাকে অবশ্যই একবার ট্রাই করতে পারো। তাহলে দেখলে তো বন্ধুরা, এরকম ইউনিক দেখতে একটা কেক কত সহজেই আমরা বাড়িতে বানিয়ে নিতে পারি সিম্পল কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়ে। এবং এই ইনগ্রেডিয়েন্টসগুলো সবই আমাদের বাড়িতে থাকে। তাহলে আজকের এই সুন্দর দেখতে ওমব্রে কেকটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টসে লিখে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো আর শেয়ার করে দিও। আর যারা নতুন এই চ্যানেলে ভিডিও দেখছো তারা সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে পাশে থেকো। দেখা হবে নতুন ভিডিওর সাথে। ভালো থেকো, সুস্থ থেকো।